আহ তোমার ঘর কোথায় গো? রোদ লাগছে, দমে রোদ লাই। আই দেখো রোদে কাজ করছে ওরা, রাজমিস্ত্রিরা রোদে কাজ করছে, কিন্তু ওদের উপায় নাই, বাবু ছোঁয়াকে নিয়ে এলো ধরে। এটাই হলো রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রির পার্থক্য। কাঠমিস্ত্রি ছোঁয়াই করছে, রাজমিস্ত্রি রোদে করছে। মানে বুঝতে পারছো, সুকি পায়রা রোদটাতে ছিল, মানে থাকতে পারছে না, চলে এলো ছুটে একদম এখানটাকে, হাতে ঠুক আল্লাহ করে। গরম কেমন বল? ঠান্ডা লাগে। ঠান্ডা লাগছে এত রোদের মধ্যে? ঠান্ডা ওই জন্য বাবু গরম কেমন লাগছে বলো? আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা মাফ করে দিবে, আমিন। আজকে এসেছি আমরা আমাদের পাশের গ্রামে, অ্যান্ড আজকে দুটো খাট হবে, একটা বের করেছে আর একটা ঘরে রাখা আছে। তো দাদা আর আমি রোজা রাখেনি, বুঝতে পারলে, এরকম ব্যাপার। তো এখন ট্রি ব্রেক নিচ্ছে, অ্যান্ড বাকিটা এই লোকটা আমাদের সাথে ভর্তি ছিল হাসপাতালে। তো কি বলার, কাপটা ফেলার জায়গা পেলাম না, তো কাপটা ফেলার জায়গা পাইনি, আমি উঠি ফেল দিলাম ঠাকুরের দিকে। তো আমি, বাবা এবং দাদা আছে। কে জানে। তো বাবা গরম কেমন লাগছে? ক্যামেরার সামনে গরম কেমন লাগছে আগে বলো, হাসছো কেন গো? গরম কেমন লাগছে? গরম কেমন বল? ঠান্ডা লাগে। ঠান্ডা লাগছে এত রোদের মধ্যে? ঠান্ডা ওই জন্য বাবু গরম কেমন লাগছে বলো? तो मास्टर मास्टर ही होता है, मास्टर मास्टर ही होता है, ठीक है। তো যতই বড় হয়ে যায় সে ঠেঙ্গা ছাড়বে না বাবু, বাবু। তো এত সব কাজ হচ্ছে আজকে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড দেখতে পাচ্ছ ডিজাইনটা, দুটো হবে পালঙ্ক, একটা এখানে আর একটা ঘরে আছে। গামছাটা দেওয়ার কারণ হচ্ছে ঘষছিলাম আমি, সব দিকে এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে ভাই, স্যাম্পলের মধ্যে একদম। তো তোমাদেরকে দেখাবো রং করানো পর্যন্ত, এটা ওয়াদার হইলো আমার, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ব্লগটা, আসছি। এগুলো ঘষতে হবে, বুঝতে পারলে, এগুলো ঘষতে হবে। তো এগুলো ঘষার পরে, ঠিক আছে, ঘষার পরে তারপরে আরও একটা কাজ এগাবে। তো বাই বাই, এখন বাই বাই, পরে আবার দেখাবো। এই দেখো বিট ফিটছে, দেখো এরকম করে হাতে ঠুক আল্লাহ করে পিটবে গোটাটাই, বোকা চোদা। তো এইগুলোতে ঢুকবে, পাটা ঢুকবে, আর এইটা ডিজাইন, দুটার দুরকম ডিজাইন। বাবু সবসময় ক্ষিপে যাচ্ছে, একটা পেনা করতে গেলে অনেক টাইম লাগে। দেখতে পাচ্ছ বাবু পেনা করছে। তো গাইস, একটা মানুষ পয়সার জন্য কত কিছু করতে পারে, দেখতে পাচ্ছ, পুরা গোটা গায়ে ধুলা মেখে ভর্তি একদম। মানে কাঠের কাজ আর ধুলা দু দাদা ভাই, মানে এরকম বলতে গেলে পুরা ধুলাই যদি অবশ্যই ধুলা লয় কাঠের গুঁড়ি, না খেয়ে ঢুকলে জীবন শেষ। রোদ লাগছে লাই, দমে রোদ লাই। আই দেখো রোদে কাজ করছে ওরা, রাজমিস্ত্রিরা রোদে কাজ করছে, কিন্তু ওদের উপায় নাই, বাবু ছোঁয়াকে নিয়ে এলো ধরে। এটাই হলো রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রির পার্থক্য। কাঠমিস্ত্রি ছোঁয়াই করছে, রাজমিস্ত্রি রোদে করছে। মানে বুঝতে পারছো, সুকি পায়রা রোদটাতে ছিল, মানে থাকতে পারছে না, চলে এলো ছুটে একদম এখানটাকে, তাহলে আর কি আর বলবো। আর পেনা দেওয়ার ফলাটা নাই, চিপে রেখে দিয়েছি আঠা দিয়ে, ওরা ফেসে গেছে একদম। আবার বলছে কাজ আছে, কি করবো কেন এটা, কি পিটবো এটা? আহ তোমার ঘর কোথায় গো? হ্যাঁ পুলিশ হলেই তোমার ঘর, ওই জন্যই তো বুঝতে পারছে তোর সব। তো এইগুলো ঘষলাম একটু আগে, ঘষে কমপ্লিট করলাম। তো এগুলো পেনা বাকি আছে, বাট এটা পেন মানে আঠা লাগিয়ে দিয়ে ফেসে গেছে একদম, দেখছি পেনার ফলাটি নাই। তো তাই বাবা গেছে আনতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে।